ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বাবা মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো। বাপ মা বেঁচে আছে কার কার? আল্লাহ নেক হায়াত দারাজ করে, হাত নামান। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার কার? হাত দেখি। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে, জোরে করে আমিন। বাবা মা জান্নাতে যাওয়ার সিঁড়ি। বাবা মার সাথে নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, তাদের মরণের জন্য দোয়া করা যাবে না। এটা ভুলেও বলবেন না এই বুড়া মরে না কেন, বুড়ি মরে না কেন, ক্যাটার ক্যাটার আর ভাল লাগে না, এগুলো বলবেন না। নিজের পকেট থেকে স্বাচ্ছন্দ্যে বাপ মার পিছনে টাকা খরচ করবেন। হুজুর বলেছেন, যেই ব্যক্তি তার নিজেকে বরকত চায় সেজন্য বাপ মার পিছনে পয়সা খরচ করে। আর এখন তো সমাজের ছেলেরা বাবা মার পেছনে টাকা ব্যয় করাকে বোঝা মনে করে, ঠিক না? বোঝা মনে করে। উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে, ভদ্র মহিলা। এই বৃদ্ধাশ্রমের ওনার যিনি, পরিচালক যিনি, তিনি নাম দিয়েছেন বেলা শেষে। কয়েকদিন আগে আর টেলিভিশনের একটা সাংবাদিকের সাক্ষাৎকারে উনি একটা গল্প বললেন, এই বৃদ্ধাশ্রম খোলার ইতিহাস বললেন। তিনি বলেন, ঢাকা শহরের মোহাম্মদপুরে এক ভদ্র মহিলার সাথে তার একটা সম্পর্ক ছিল, মৌখিক চেনা। তো ভদ্র মহিলার 2 ছেলে বিদেশ থাকেন, 2 ছেলে ডাক্তার। তো তিনি একদিন লক্ষ্য করলেন যে 2-3 দিন হয়ে যাচ্ছে ওই মহিলার সাথে দেখা নেই, বয়স্ক মহিলা। তিনি বলেন, আমি তার বাড়ি চিনি, বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। সন্দেহ লাগলো বুড়া মানুষ, কোনো সমস্যা হলো কিনা। প্রশাসনের লোক এসছে, দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। মহিলা বলছেন, ঘরের ভিতরে ঢুকে দেখি ওই মহিলার অর্ধেক অঙ্গ প্যারালাইজড হয়ে গেছে, বিছানায় পেশাব পায়খানা করে শুয়ে আছে। এই অবস্থার মধ্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ নেওয়া হলো, চিকিৎসা দেওয়া হলো। সন্তানদেরকে বিদেশে নক দেওয়া হলো। 2 ছেলে ডাক্তার, বিদেশে ডক্টরি করে, তারা বিদেশ থেকে আসলেন। বৃদ্ধাশ্রমের পরিচালক তিনি বলছেন, ছেলেরা বিদেশ থেকে এসে প্রথম মায়ের সাক্ষাৎকারে তারা যে কাজটা করলো সেটা হলো এই, বিদেশ থেকে বাংলাদেশে এসে মায়ের সাথে সাক্ষাৎ করতে আসার সময় তারা হাতের মধ্যে করে কয়েকটা স্ট্যাম্প নিয়ে আসছেন, দলিল নিয়ে আসছেন। দলিল নিয়ে এসে এই বৃদ্ধা মায়ের হাত থেকে টিপসই নিয়ে মায়ের নামে যত সম্পদ ছিল সব লিখে নিয়ে গেল। লিখে নেওয়ার পরে বলছে, ওই মহিলা বলতেছে যে ছেলেরা ওনাকে বলতেছে যে আপনি আমাদের বোনের মতো, আমরা বিদেশ থাকি, আমার মাটাকে আপনি দেখে শুনে রাখবেন, যত টাকা পয়সা লাগে বিদেশ থেকে আমরা পাঠাবো। এই কথা বলে 2 ছেলে মায়ের সমস্ত সহায় সম্পদ যা ছিল সব লিখে নিয়ে আবার বিদেশ চলে গেছে। ওই মহিলা তার কাছে থেকে তার সেবা নিতে নিতে এক সময় সে মারা গেছে। মহিলা এই কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হলেন। তিনি বললেন, এই মহিলাটা মারা গেলেন, আজ পর্যন্ত সন্তানরা একটা ফোন দিয়ে খোঁজ খবর নেন নাই তিনি বেঁচে আছেন না মরে গেছেন। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা। এমন বাস্তবতা প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে যায়, কিন্তু চোখ থাকিতেও আমরা অন্ধ, আমরা বাস্তবতার চোখ দিয়ে বাস্তবতা উপলব্ধি করি না। আজকে ডাক্তার বানিয়েছে, সন্তানরা মায়ের খবর নেয় নাই। আমি তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দুনিয়াতে যত বৃদ্ধাশ্রম আছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। গাজীপুরে, মণিপুরে বৃদ্ধাশ্রম আছে, খবর নিয়ে দেখেন। বড় বড় অফিসারদের বাপ-মা পাবেন, সরকারি বহুত বড় বড় আমলাদের বাপ-মা বৃদ্ধাশ্রমে পাবেন। কিন্তু আল্লাহর কসম, একটা হাফেজের মা, একটা আলেমের বাপ-মা বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। কারণ মাদ্রাসা থেকে আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি, কোরআন বলেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে, গোলামি করবে একমাত্র আল্লাহর, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা বাপ মার সেবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, তোমার জীবদ্দশায় বাবা মার কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, উভয়ে যদি উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বললে মনে যদি আঘাত পায় সেটাও বলতে পারবে না।
বাপ মাকে ধমক দিতে পারবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, বাপ মার সাথে সম্মানসূচক শব্দে কথা বলবে। আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই দেই, খবরদার বাপ মার চোখে চোখ রেখে কথা বলা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না, গালমন্দ করা যাবে না, গায়ের হাত তোলা, অবাধ্য হওয়া তো বহু দূর কি বাত হয়। আজকে এ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা আছে সুশিক্ষা নাই, কথা ঠিক নেবে ঠিক। এই জন্য আমাদের দেশের 90-95% মুসলিম অধ্যুষিত এই দেশে আমাদের একটা স্বপ্ন, যে স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, বিশ্ববিদ্যালয় হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ক্লাসে ধর্মীয় সাবজেক্ট গুরুত্বের সাথে রাখা উচিত। আমাদের দেশে আছে, গুরুত্বহীন ভাবে আছে। এটা যদি জীবনেও বই কেউ নাও খুলে, সেও ধর্ম পরীক্ষায় 90 পায়, ঠিক কিনা বলেন? আমি স্কুলে পড়েছি, আমার মনে আছে, আমি জীবনেও ধর্ম সাবজেক্ট প্রাইভেট করি না, জীবনেও পড়ি না, ঠিক মতো পড়িও না। পরীক্ষা দিতে গিয়ে 90 নিচে জীবনের মার্ক পাই ধর্মীয় সাবজেক্টে। আমি পরিণত বয়সে আসার পরে এখন যেটা উপলব্ধি করি, যে ধর্মীয় সাবজেক্টে এত বেশি নাম্বার পেছনের কারণটা কি? ইংরেজিতে প্রাইভেট পড়েছি, কোচিং করেছি, অঙ্কে প্রাইভেট পড়েছি, কোচিং করেছি, এরপরেও 80-র উপরে মার্ক নেওয়াটা জীবন বের হয়ে যেত। আর ধর্ম না পড়ে 90-র উপরে পায়। কারণ কি? এর কারণ হচ্ছে এই দেশে ধর্ম যারা পড়ায় তারা নিজেরাও ধর্ম বোঝেন। কথা বলেন? স্কুলে যে শিক্ষকরা ধর্ম পড়াইছে আমাদেরকে, তাদের সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই। কয়েকদিন আগে দেখতাম ইউটিউবে, কোন এক স্কুলে স্বৈরাচারের আমলে স্কুলের সব টিচার হিন্দু, প্রাইমারি স্কুলের সবগুলো টিচার হিন্দু, ওই হিন্দু টিচাররাই আমাদের মুসলমান বাচ্চাদেরকে ধর্ম পড়াচ্ছে। এবার চিন্তা করেন কেমন শিক্ষাটা দেবে? শিক্ষা লালবাতি জ্বালায় ছাড়বে, কথা ঠিক নেবে ঠিক। শিক্ষা সিলেবাস গুলাকে তারা এইভাবে ধ্বংস করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের জীবনী ছিল উঠাই দিয়েছে, ওমরের জীবনী ছিল উঠিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উঠিয়ে দিয়েছে। সেখানে গরুর জীবনী, ছাগলের জীবনী এগুলো টেনে আনছে। মানে বাচ্চাদেরকে গরু ছাগল বানাতে যা যা করা দরকার ভারতের প্রেসক্রিপশনে তারা সবকিছু করেছে। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের সন্তানরা দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ভারতের গোলামি চায় না, ভারতের দাসত্ব চায় না, এদেশের মুসলমানরা আল্লাহর দাসত্ব মানতে চায়। কথা বলতে হবে ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শিখান, ইসলাম বুঝান, আপনি ঠকবেন না, আপনি জিতে যাবেন। আপনার সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আপনি বাবা মা সারা জীবন মানুষের কাছে মাথার মুকুট হয়ে থাকবেন। আপনার সন্তান যদি একজন হক্কানে আলেম হয়ে যায়, ভালো একজন হাফিজ কোরআন হয়, আপনি বাবা মা আপনি সম্মান পাবেন, দুনিয়াতে সম্মান পাবেন, কবরে সম্মান পাবেন, আখিরাতে। কিভাবে সম্মান পায় দেখেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। ইজহার নিয়ামা, নিয়ামতের বহির প্রকাশ করছি, এটা লৌকিকতা নয়, বরত্ব নয়। এই দেশের বিদেশের অসংখ্য নারীরা, অসংখ্য পুরুষেরা অনেক সময় আমাদেরকে আবেগ আপ্লুত হয়ে বলতে থাকেন, কেমন মা আপনাদেরকে গর্ভে ধারণ করেছে। আবেগ, ভালোবাসা, মহব্বত, কেমন মা আপনাদেরকে গর্ভে ধারণ করেছে। আপনার মা গর্ভে রেখে, আপনাদেরকে গর্ভে রেখে কি আমল করেছিল, আমরাও সে আমল করতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের জন্য কোরবান করে দিতে চাই। আল্লাহু আকবার বলে। বাবা মাও দোয়া পায়, সন্তান ভালো হলে বাপ মা দোয়া পায়। আর সন্তান খারাপ হলে সন্তান শুধু বদদোয়া পায় না, বাপ মা সহ 14 গুছির বদদোয়া পায়। বলে কোন শয়তানের ছেলে এটা, ঠিক কিনা বলে? সমাজটাকে শেষ করে দিল। সন্তান যদি খারাপ হয়, বাবার কোনো অবদান মানুষ মনে রাখে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা, ঠিক কিনা বলেন? এ কত বড় শয়তান হওয়ার কারণে 32 নম্বর বাড়ি ভাঙ্গা হয়েছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করা হইল, বাড়ি ভাঙ্গা হলো আপনার মতামত কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, এটা বঙ্গবন্ধুর মেয়ের গিয়ে জিজ্ঞেস করেন। এর সাথে সুন্দর জবাব কি আর আছে? বুড়া মানুষ, কি ট্যালেন্ট দেখছেন, মাল্টি ট্যালেন্ট। জবাবটা দিয়েছেন, এটা আমি জানি না 32 নম্বর বাড়ি কেন ভাঙছে, এর মেয়ের গিয়ে জিজ্ঞেস করেন। উনি সব বলতে পারবে কেন হয়েছে।
তার অপকর্মের কারণে তার বাবার যে দুই একটা ভালো কর্ম ছিল এগুলাও জাতি ভুলে গেছে। ঠিক কিনা? সন্তানকে ভালো বানান, মানুষ দোয়া করবে। আর আমার দৃঢ় বিশ্বাস দিলে যে এই দেশের মানুষ অন্তত পক্ষে আগামী 100 বছর পর্যন্ত নিজের মেয়ের নাম হাসিনা রাখি কিনা সন্দেহ আছে। মনে হয় না? আবু জেহেল যেমন নাম কেউ রাখে না, ফেরাউন নাম যেমন রাখে না, নমরুদ নাম যেমন রাখে না, কারুন নাম কেউ রাখে না। ঠিক কিনা জোরে কোন? হাসানুল হক ইনুর ছেলেও নমরুদ নাম রাখবে না, রাশেদ খান মেজর ছেলেও আবু জেহেল নাম রাখবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে কোরআন শেখান, ইসলাম শেখান, আল্লাহর সাথে মোহাব্বত শেখান। দেখবেন সন্তান আপনার চোখের শীতলতা হবে। আর আল্লাহ কাছে সবসময় একটা দোয়া করতে হবে। দোয়াটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন তাদের আচরণ এমন বানায় দাও যাতে করে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। কুররাত আয়ুন, চোখের শীতলতা যেন হয়ে যায়। যারা হাফেজ কোরআন হয়েছে, এই যে মাদ্রাসার ছেলেরা পুরস্কার পাচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ যখন হয়ে যাবে, এক একজন জিন্দা কোরআন হয়ে যাবে। কিয়ামতে এদের বাবা মাকে আল্লাহ শুধু নূরের মুকুট পরায় ক্ষান্ত হবেন না, জান্নাতি পোশাক পরাবেন, গাউন পরাবেন, গাউন পোশাক। পোশাকটা এত দামি হবে, হাদিস শরীফে এসেছে, ওয়ায়ুকসাহুল্লাতাইনি লা তাকুমু লাহুমাদ দুনিয়া। পৃথিবী বিক্রি করলেও সেই পোশাকের দাম দেওয়া সম্ভব হবে না। এত দামের পোশাক পরে হাফেজ